আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। এমনকি ক্ষমতায় যারা আছেন আমরা তাদের দুশ্মন নই, একই রক্ত, আমরা তাদেরও কল্যাণ কামনা করি। মিলন মেলায় মিলিত হবেন, আমরা একে অন্যকে কুশল বিনিময় করব, সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব, কিন্তু সেই সুযোগটি পরপর 8টি বছর আমাদের জন্য হয়নি। কী কারণে হয়নি আপনারা সবাই তা ভালো করে জানেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, হাজার প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই দিনেও এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের উপরে অনেক প্রতিকূলতা ছিল। আল্লাহ তাআলা সব কিছু সত্ত্বে আমাদেরকে এই আয়োজন এই পর্যায়ে আনতে যে সহযোগিতা করেছেন, আমি নতশিরে বিগলিত চিত্তে সেই মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কারামুক্ত হয়েছি রমজানের একদিন আগে। আমি কি শুধু একা? এই কাফেলায় লাখো মানুষের মিছিল। আমরা তো বেঁচে আছি, বহু আদম সন্তান কোথায় গায়েব হয়ে গিয়েছে আমরা জানি না। অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, সত্যের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক এক এক করে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। অনেকে অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এ কষ্ট জীবনময় তাদেরকে বয়ে বেড়াতে হবে। তাদের এই ত্যাগ জাতির মুক্তির জন্য আল্লাহ যেন কবুল করে। জেলে গিয়েছেন লাখো সাথী, হাজার নয়, শত নয়, লাখ, একবার নয়, দুবার নয়, বারবার। 90 বছরের বৃদ্ধ থেকে 7 বছরের শিশু কেউ রেহাই পায়নি। এই অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশ চলছে। আমরা মনে করি না দুনিয়ার কোনো শক্তি কিংবা ব্যক্তি আনলিমিটেড পাওয়ার হোল্ড করে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি সকলেরই সীমাবদ্ধতা আছে, এক জায়গায় গিয়ে থমকে দাঁড়াতেই হবে। কিন্তু আল্লাহ তাআলারও একটা সুন্নত আছে। আল্লাহ তাআলা নবী পাঠিয়ে তার ডিভাইন অর্ডারের মাধ্যমে সব কিছু ঠিক করে দিতে পারতেন, কিন্তু না, এই নবীকেই তার দান মুবারক শহীদ করতে হয়েছে, গায়ের রক্ত ঝরাতে হয়েছে, ঘাম জড়াতে হয়েছে, চোখের পানি ফেলতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে এবং জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে। আমরা বিশ্বাস করি এ পথেই মুক্তি। মুক্তি কখনো বিনা সংগ্রামে আর যুদ্ধে আসে না। এই জাতিকে সত্যিকার অর্থে মুক্তির স্বাদ দেওয়ার জন্য আরেকটি বার সত্যের পক্ষে সবাইকে বুক শক্ত করে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। এমনকি ক্ষমতায় যারা আছেন আমরা তাদের দুশ্মন নই, একই রক্ত। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের সেই রক্তের ফোয়ারা আমাদের সকলের শরীরে। আমরা তাদেরও কল্যাণ কামনা করি। আমরা সবাইকে এই সত্যের পথে আসতে বলি, হঠকারিতার পথ পরিহার করতে বলি। যদি আহ্বানে কেউ সাড়া দেয় তাকে মোবারকবাদ। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে তাইয়্যিব হায়াতও দান করেন। কিন্তু কেউ যদি সাড়া না দেয়, ডাক দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমার উপরে যদি কোনো আঘাত আসে তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমার। আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। আমরা বলবো হঠকারিতা নয়, বিশৃঙ্খলা নয়, ভায়োলেন্স নয়, কিন্তু সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। আমরা রাজনীতি করি, এটা আমাদের অপরাধ নয়। সরকারি দলের লোকরা যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে দেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে। রাজনৈতিক অধিকারের অপচয় হোক, অপচর্চা হোক, এটা আমরা চাই না, কিন্তু আমার ন্যায্য অধিকার তো আমাকে দিতে হবে। আমরা
আহ্বান জানাবো, জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা একটু পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি। ভয় করবো আল্লাহ তাআলাকে, তাকে ছাড়া আর কাউকে ভয় করার কোনো সুযোগ নেই, জায়জও নাই। কিন্তু যার যেটুকু পাওনার সম্মান অবশ্যই তাকে দেব, ভালোবাসা যার পাওনা তাকে তা উপহার দেব। সময় এবং ভয় করার জায়গায় একটাই, সেই জায়গাটা আমরা আরো দৃঢ় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তির স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন।